বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের একটি ছোট্ট গ্রাম প্রতাপপুর। চিরাচরিত খবরে উঠে আসে না এমন গ্রামের আনাচে কানাচে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প। তেমনই এক গল্প মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এক ভবঘুরে ছেলেকে ঘিরে, যাকে আজ প্রতাপপুরের মানুষ ভালোবেসে নাম দিয়েছে রোহিত। ৫ বছর আগের লকডাউন, সারা দেশ থমকে গিয়েছিল। ঠিক সেই সময়ই অজানা এক দিক থেকে এসে পড়ে ছেলেটি। মাথায় এলোমেলো চুল, পরনে ময়লা ছেঁড়া জামা কাপড়, গ্রামের হাটতলার পাশে বসেছিল চুপচাপ। তার চোখে ছিল এক রাশ অসহায়তা। সে জানতো না এই গ্রাম কি, এটা কোন জায়গা, এমনকি তার নিজের নামটাও হারিয়ে ফেলেছিল সে। অথচ সেদিন থেকেই ধীরে ধীরে প্রতাপপুরের মানুষ তাকে বুকে টেনে নেন। গ্রামের মানুষ শুধু তাকে আশ্রয় দেননি, তাকে এক নতুন পরিবার, নতুন পরিচয়, নতুন জীবন উপহার দিয়েছেন। গ্রামের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যা সাধারণত রাজনৈতিক কর্মসূচির কেন্দ্র, সেটাই হয়ে উঠেছে রোহিতের চিরস্থায়ী ঠিকানা। সেখানে তার বিছানা, কাপড় চোপড়, খাবার সবই আছে, আর আছে এক রাশ ভালোবাসা। এই মানবিক উদ্যোগের নেপথ্যে রয়েছেন ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ। তার ব্যক্তিগত উদ্যোগে ও গ্রামবাসীদের ঐক্যমতের ফলে আজ রোহিত নিরাপদ এক আশ্রয় পেয়েছে। উপপ্রধান সাদেরুল শেখ বলেন, একে দেখতে হয়তো পাগল বা আমরা খেপা বলি, কিন্তু জ্ঞান প্রচুর ভালো। কোনোদিন মুখে কোনো বাকার নেই, বাজে ভাষা নেই, এবং সব থেকে বড় কথা হলো ও এখানে সারাদিন বসে থাকবে। কেউ যতক্ষণ না নিমন্ত্রণ করবে বা না ডাকবে কারো বাড়িতে যাবে না। দেখার মতো ব্যাপার। আমাকে কেউ খেপা ভাবি না, এবং আমি তোকে নিজের একটা সন্তানের মতো ভাবি। রাতের দিকে যদি বাড়িতে কোনোদিন আমরা বুঝি যে বাড়ির পরিবার আমরা থাকছি না, অন্য বাড়িতে দায়িত্ব দিয়ে যাই যাতে ও দুটি খেতে পায়, এরকম করি আমরা। এবং গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের। সারা দিন রোহিত সকাল থেকে অফিসেই থাকে, তবে মন হলে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। গ্রামের মানুষই তাকে খাবার খাওয়ান। স্কুল থেকে শুরু করে গ্রামের প্রতিটা বাড়িতেই রয়েছে রোহিতের অবাধ বিচরণ। সে যেখানেই যায় তাকে আদরের সঙ্গে সেখানে আপ্যায়ন করা হয়। তবে রোহিতকে নিমন্ত্রণ না করলে সে কোনো অনুষ্ঠানে যায় না। সে কারণে গ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো অনুষ্ঠান হলেই প্রতিটা জায়গায় তার বিশেষভাবে নিমন্ত্রণ থাকে। এছাড়া পার্টির বিভিন্ন অনুষ্ঠানেও সে যায়, সেখানেও তাকে ভালোবাসেন সকলেই। পার্টির কর্মী থেকে শুরু করে নেতা সকলেই এক ডাকে চেনেন রোহিতকে। এছাড়াও উপপ্রধান সাদেরুল শেখ রোজ রাতে রোহিতকে বাইকে বসিয়ে নিয়ে যান নিজের বাড়িতে। সেখানে খাবার খাওয়ান, কথা বলেন, তারপর আবার পার্টি অফিসে ফিরিয়ে দিয়ে যান। যেন নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন তিনি। গ্রামবাসী শেখ বকুল বলেন, হ্যাঁ, লকডাউন সময় চলে এসেছিল, তখন তো পাশে বেশি থাকে, যে যা দেয় সেটাই খায়। এখানে থাকে, যে যা বলে টুকটাক কথা শুনে খাই দেয়, পাশে বেশি না না কোনো সমস্যা করে না, পাশে বেশি থাকে। যার বাড়িতে যা অনুষ্ঠান হয়, যে যা এনে দিল তাই খেলো, আর এখানেই রইলো। গ্রামের ছেলের মতোই রয়েছে। আজও রোহিতের নিজের অতীত মনে নেই। কোথা থেকে এসেছে, কার ছেলে, এই প্রশ্নের উত্তর আজও তার অজানা। শুধুমাত্র রোহিত নামটা বলতে পারে, আর জানে এই প্রতাপপুরই এখন তার ঘর। বয়স আনুমানিক 24 থেকে 26, উচ্চতা প্রায় 5 ফুট। বাম পায়ের গোড়ালি ও হাঁটুতে চোটের দাগ আছে, কপালে রয়েছে একটা ফুটো দাগ। কিন্তু তার মুখে আছে একরাশ শান্তি, কারণ সে জানে এই গ্রাম, এই মানুষগুলো তাকে ভালোবাসে। মানসিকভাবে ভারসাম্য হারানো এই ছেলেটিকে ঘিরে আজ যে গল্প গড়ে উঠেছে, তার নিছক করুণা নয়, বরং সহানুভূতির থেকেও বড় কিছু, যেন নির্ভেজাল ভালোবাসা। একাকিত্বকে জয় করে, স্মৃতিহীনতা ভুলে প্রতাপপুরেই যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে রোহিত। এই ভালোবাসা হয়তো তাকে ফিরিয়ে দিতে পারবে তার হারিয়ে যাওয়া স্মৃতি। আর ততদিন প্রতাপপুরই তার পরিবার, তার আশ্রয়, তার জীবন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।